ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো গত বেশ কিছুদিন জিকে প্র্যাকটিস সেট নিয়ে ভিডিও বানিয়েছি, তবে আজ আলোচনা করব মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু জিকে প্রশ্নোত্তর। তাহলে শুরু করা যাক আজকে প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন অন: 1852 সালে গুজরাটি ভাষায় সত্যপ্রকাশ পত্রিকাটি কে প্রকাশ করেন? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশান ডি, করশানদাস মুলজি। কোশ্চেন টু: অমৃতসর সন্ধির 1809 এর আগে লর্ড মিন্টো কাকে রঞ্জিত সিংয়ের কাছে শান্তি স্থাপনের জন্য পাঠিয়েছিলেন? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশান ডি, চার্লস মেটকাপ। কোশ্চেন থ্রি: মারাঠা আমলে গ্রাম প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে ছিলেন? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, পাতিল। কোশ্চেন ফোর: ফরাসি তাদের প্রথম কারখানা সুরাটে এবং দ্বিতীয় কারখানা কোথায় স্থাপন করে? তাহলে এখান থেকে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, মাসুলিপত্তনম। কোশ্চেন ফাইভ: ভারতের প্রাচীনতম ইউরোপীয় চার্চ কোন শহরে রয়েছে? এখানে সঠিক উত্তর করবো অপশন এ, কোচিন। কোশ্চেন সেভেন: নিচের কোনটি সর্বপ্রথম ভারতীয় ব্যবসার জন্য ইউরোপীয়দের উৎসাহিত করেছিল? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মশলা বা স্পাইস। কোশ্চেন এইট: ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পন্ডিচেরি কার কাছ থেকে অধিগ্রহণ করেছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সুলতান অফ বিজাপুর বা বিজাপুরের সুলতান। কোশ্চেন নাইন: বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে দেখে নেবো আমরা অপশনগুলি। ওয়ারেন হেস্টিংস। কোশ্চেন টেন: কোন যুদ্ধে সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভের কাছে পরাজিত হয়? তাহলে এখান থেকে সঠিক উত্তর করবো অপশন এ, পলাশির যুদ্ধ বা ব্যাটেল অফ পলাশি। কোশ্চেন 11: কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজিকে শিক্ষার মাধ্যম করার সিদ্ধান্ত নেয়? তাহলে এখান থেকে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। কোশ্চেন 12: কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের আমলে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয়? তাহলে এখান থেকে সঠিক উত্তর করবো অপশন ডি, কর্নওয়ালিস। কোশ্চেন 13: 1812 সালে ভারতীয় সংস্কার সমিতির প্রতিষ্ঠা কে ছিলেন? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, কেশবচন্দ্র সেন। কোশ্চেন 14: বলছে নিচের কোনটি ভারতে সামাজিক ও ধর্মীয় সংস্কারে সক্রিয়ভাবে জড়িত ছিল না? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, ভারতেন্দু হরিশচন্দ্র। কোশ্চেন 15: ভারতে প্রথম ইউরোপীয়রা কারা আসে? বলছে ভারতে প্রথম ইউরোপীয় কারা যারা ভারতে প্রবেশ করে? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, পর্তুগিজ। তাহলে পর্তুগিজরা প্রথম ভারতে আসে। কোশ্চেন 16: নিচের কোনটির পরে ব্রিটিশরা ভারতে রাজনৈতিক ক্ষমতা অর্জন করেছিল? বা নিচের কোন যুদ্ধের পরে ব্রিটিশরা ভারতের রাজনৈতিক ক্ষমতা অর্জন করেছিল? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশানে ব্যাটেল অফ পলাশি। পলাশির যুদ্ধের পরে ব্রিটিশরা ভারতের রাজনৈতিক ক্ষমতা অর্জন করেছিল। কোশ্চেন 17: বলছে আলিগড়ের বৈজ্ঞানিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, স্যার সৈয়দ আহমেদ খান। কোশ্চেন 18: কোথা থেকে ওয়াহাবিরা পরিচালনা করত? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, হিন্দুকুশ। অ্যান্সার করবো অপশন বি, মুসলিম। কোশ্চেন 20: রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে সঠিক উত্তর করব অপশন সি, স্বামী বিবেকানন্দ। কোশ্চেন 21: নিচের মধ্যে কে ভারতের মার্টিন লুথার নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, স্বামী দয়ানন্দ সরস্বতী। সাথে কে ছিলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন বি, বেহরামজি মালাবারি। কোশ্চেন 23: সত্যার্থ প্রকাশ কে লিখেছেন? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। কোশ্চেন 24: থিওসফিক্যাল সোসাইটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন সি, মাদাম ব্লাভাটস্কি এবং কর্নেল ওলকট। কোশ্চেন 25: ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সাথে সহযোগিতা নিচের মধ্যে কে কলকাতায় হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিল? তো এখানে বলছে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে হিন্দু স্কুল প্রতিষ্ঠিত করেছিল? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, রাজা রামমোহন রায়। কোশ্চেন 26: আর্য মহিলা সভা প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, পণ্ডিত রমাবাই। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় কার দ্বারা? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, স্যার সৈয়দ আহমেদ খান। কোশ্চেন 28: নিচের কোন সংস্কার আন্দোলন 19 শতকে প্রথম শুরু হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ব্রাহ্ম সমাজ। কোশ্চেন 29: রাজা রামমোহন রায় সম্পর্কিত
নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। তো এখানে তিনটি বিবৃতি দেওয়া আছে, এখান থেকে সঠিক বিবৃতি আমরা বেছে নেব। তাহলে প্রথম বিবৃতি রয়েছে তিনি বিধবা পুনর্বিবাহের পক্ষে ছিলেন। টুতে রয়েছে তিনি সতীদাহ প্রথা বিলোপের জন্য জোরালোভাবে সমর্থন করেছিলেন, এবং তিনি ইংরেজি শিক্ষার প্রসারের পক্ষে ছিলেন। তাহলে এখান থেকে আমরা সঠিক বিবৃতিগুলো বেছে নেব। তো এখান থেকে আমরা কারেক্ট আনসার হবে অপশন ডি। তাহলে 1, 2, 3 তিনটে বিবৃতি সঠিক। কোশ্চেন 30, গোলামগিরি নামক বইটি কে লিখেছিল? তো এখানে কারেক্ট আনসার করব অপশন সি, জ্যোতিবা ফুলে। প্রতিষ্ঠা করে বা নিচের কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করে? তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশনে রাজা রামমোহন রায়। কোশ্চেন 32, জে.ই.ডি. বেথুনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল নিম্নলিখিত কোনটি? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন বি, নারী শিক্ষা। নারী শিক্ষাটা সঠিক। তাহলে জে.ই.ডি. বেথুনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল কোনটি? নারী শিক্ষা। অগ্নিহোত্রী। কোশ্চেন 34, নিচের কোন বন্দোবস্তে জমিদার জমির রাজস্ব আদায়ের জন্য মধ্যস্থভোগী ছিলেন? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, চিরস্থায়ী বন্দোবস্ত। কোশ্চেন 35, বলছে প্রথম রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয় 1838 সালে। ভারতে সেটি কী নামে পরিচিত ছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, জমিদারি সমিতি। কোশ্চেন 36, ব্রিটিশরা রাওতাড়ি বন্দোবস্ত চালু করেছিল কোথায়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্সিতে। কোশ্চেন 37, কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন তা বাংলায় কী নামে পরিচিত ছিল? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, জমিদারি ব্যবস্থা। এটা সঠিক উত্তর। ভারতের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক প্রমাণিত হয়েছিল নিচের কোন ক্ষেত্রে? তো এখানে কারেক্ট আনসার করবো অপশন ডি, হস্তশিল্পে। কোশ্চেন 39, কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো এখানে কারেক্ট আনসার করবো অপশন বি। অপশন বিতে রয়েছে, সরি এখানে অপশনটা ভুল হয়ে গেছে। তো এলিজা ইম্পে, এটা হবে বি। আর বলছে লেমিস্টার, এটা হবে সি। তাহলে এটা বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। এলিজা ইম্পে কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। কোশ্চেন 40, নিচের কোনটি ভুলভাবে মিলছে? তো এখানে 4টে পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে আমাদের ভুলটা বেছে নেব। তো যাই হোক প্রত্যেকটা রিডিং পড়ছে না, এখান থেকে যেটা সঠিক সেটা বেছে নেব। তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার অপশন ডি, 1853 সালে চার্টার অ্যাক্ট কোম্পানির বিষয়গুলি নিয়ন্ত্রণ করে। এটা আমাদের সঠিকভাবে মিলছে না, বাকি যে তিনটে আছে সেটা সঠিকভাবে মিলেছে। তো তোমরা এখান থেকে পড়ে নিও। কোশ্চেন 41, ভারতের সেক্রেটারি অফ স্টেটস ক্ষমতা দেওয়া হয়েছিল কোন আইন দ্বারা? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, 1858 সালের আইন দ্বারা। 1858 সালের সনদ আইন দ্বারা বা চার্টার অ্যাক্ট দ্বারা। কোশ্চেন 42, গভর্নর জেনারেলের অফিসের জন্য 1773 সালের আইনে বিধান করা হয়েছিল নিচের কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, ফোর্ট উইলিয়াম। মানে গভর্নর জেনারেল অফিসের জন্য নিচের কোন জায়গাটিকে আইনে বিধান করা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি। কোশ্চেন 43, বোর্ড অফ কন্ট্রোলের সদস্যদের অবশ্যই অর্থ প্রদান করতে হবে নিম্নোক্ত কোনটি থেকে? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার হলো অপশন বি, ভারতীয় রাজস্ব থেকে বা ইন্ডিয়ান রেভিনিউজ থেকে। কোশ্চেন 44, 1793 সালে চার্টার অ্যাক্ট কত বছর ধরে কোম্পানির একচেটিয়া অধিকার পুনর্বীকরণ করে? তো এখান থেকে আমরা অপশনগুলো দেখে নেব। কোশ্চেন 45, 1813 সালের সনদ আইন দ্বারা ভারতীয় বাণিজ্য কোনটি ছাড়া ব্রিটিশরা সবার জন্য উন্মুক্ত করেছিল? বলছে 1813 সালের সনদ আইন দ্বারা বলছে আইন দ্বারা ভারতীয় বাণিজ্যে নিচের কোনটি ছাড়া সবকটি ব্রিটিশরা উন্মুক্ত করেছিল সকলের জন্য? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, চা ছাড়া বাকি সবগুলি কী করেছিল? ব্রিটিশরা উন্মুক্ত করেছিল বাণিজ্যের জন্য। কোশ্চেন 46, কার জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন। কোশ্চেন 47, ভারত সম্পর্কিত সনদের সর্বশেষ আইনটি কোনটি ছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 1853 সালের আইনটি ছিল সর্বশেষ। কোশ্চেন 48, 1853 সালের আইন অনুযায়ী কে আইন পরিষদে স্থান পায়নি? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, লেফটেন্যান্ট গভর্নর। স্টেট এর অফিস কোন আইন দ্বারা তৈরি করা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, 1858 সালের আইন দ্বারা তৈরি করা হয়েছিল। কোশ্চেন 50, নিচের কোনটি ভারতের প্রাথমিক 3টি ইংরেজ বসতিতে অন্তর্ভুক্ত ছিল না? তো এখানে সঠিক উত্তর করব
অপশন বি পাঞ্জাব। তাহলে পাঞ্জাবে ইংরেজদের প্রাথমিক বসতি কখনোই ছিল না। কোশ্চেন 51, নিম্নলিখিত ইউরোপীয় ট্রেডিং কোম্পানিগুলির মধ্যে কোনটি ভারতের নীল জল নীতি গ্রহণ করেছে বা ব্লু ওয়াটার পলিসি? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি পর্তুগিজ কোম্পানি। কোশ্চেন 52, পর্তুগিজরা কোন সালে বিজাপুর থেকে গোয়া দখল করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি 1510 সালে। কোশ্চেন 53, ইংরেজরা কার অনুমতি নিয়ে সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি জাহাঙ্গীর। বানানটা ভুল হয়েছে, জাহাঙ্গীর, এখানে সি হয়ে গেছে। কোশ্চেন 54, নিচের মধ্যে কারা ভারতের সাথে সমুদ্র বাণিজ্য খোলার পথপ্রদর্শক ছিল? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি পর্তুগিজ। কোশ্চেন 59, 55, এটা ভুল করে 9 হয়ে গেছে। ভারতের কোথায় পর্তুগিজরা তাদের প্রথম কারখানা স্থাপন করে বা তৈরি করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন কোথায়, এখানে সঠিক উত্তর অপশন এ কোচিন। সো ফ্রেন্ডস, আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল আলোচনা করব এর পরবর্তী কিছু প্রশ্নোত্তর। আর আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময়।